নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারত ও আমেরিকার মধ্যে চলমান বাণিজ্যিক দ্বন্দ্ব নিয়ে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করে ভারতীয় সিফুড পণ্যের উপর যে 50% ট্যারিফ বসিয়েছে, কিন্তু ভারতও এই ট্যারিফের বিরুদ্ধে পাল্টা জবাব দিয়েছে। এই ভিডিওতে আমরা দেখব কেন এই ট্যারিফ চাপানো হলো এবং কিভাবে এটি ভারতের সিফুডের ওপর প্রভাব ফেলবে, আর ভারত কীভাবেই বা এর পাল্টা কৌশল সাজাচ্ছে। তা ভিডিওটি ভালো লাগলে একদম শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি লাইক করবেন, আর অবশ্যই আপনারা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বড় করলে আপনাদের জন্য এরকম মূল্যবান ভিডিও কিন্তু আমি আনতে থাকবো। তা বিষয়টা কি একবার দেখে নেওয়া যাক। তা এই মাসেই মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প কিন্তু ঘোষণা করেছেন যে ভারতের প্রায় সব আমদানিকৃত পণ্যের ওপর 50% ট্যারিফ বসানো হবে, এবং এই ট্যারিফ বসানোর মূল কারণ হিসাবে বোঝা যাচ্ছে যে ভারত এখনও রাশিয়া থেকে যে সস্তায় ক্রুড অয়েল কিনছে, এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ভালোভাবে দেখছেন না, এবং তার যে প্রশাসনিক ভাষায় তিনি বলেছেন যে ইন্ডিয়া কান্ট ইভেন চিপ অয়েল ফ্রম রাশিয়া অ্যান্ড ফ্রি অ্যাক্সেস টু আমেরিকান মার্কেট। তা মার্কিন যুক্তরাষ্ট্র ভারত থেকে সবচেয়ে বেশি পরিমাণ যে বিষয়গুলো বা যে জিনিসগুলো আমদানি করে সেগুলি হলো হিরে, চিংড়ি, টেক্সটাইল এবং ওষুধপত্র। তা 2024 সালে শুধুমাত্র সিফুড আমদানি করেছে প্রায় $7.2 মিলিয়ন। এর মধ্যে 75% ছিল শুধু চিংড়ি। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে সিফুডের প্রভাব আমেরিকান যুক্তরাষ্ট্রের আমদানিকৃত পণ্যের উপর কত বেশি। অর্থাৎ ট্যারিফের সবথেকে বড় ধাক্কা কিন্তু এই সিফুড সেক্টরে হবে। তা ভারতের প্রতিক্রিয়াটা কি এবার একটু জেনে নেওয়া যাক। তা ভারত স্পষ্ট ভাষায় জানিয়েছে যে এই ট্যারিফ কিন্তু আনফেয়ার, আনজাস্টিফাইড এবং পলিটিক্যালি মোটিভেটেড, এবং এটা কিন্তু একদমই সঠিক কথা, সেটা আমরা খুব ভালোভাবেই জানি। আর কমার্স মিনিস্ট্রি কিন্তু এর জন্য 3টি বড় পদক্ষেপের কথা বলেছে। এখন যেমন আমাদের ভারতীয় সিফুড জাস্ট একটা মার্কেট কেন্দ্রিকই ছিল, কিন্তু এটা কিন্তু এখন আরও বিকল্প যে বাজারগুলো আছে সেই বাজারগুলো খোঁজার কিন্তু কাজ শুরু করে দিয়েছে ভারত অলরেডি। যেমন ইউরোপের মার্কেট, জাপানের মার্কেট, কোরিয়ার মার্কেট এবং মিডল ইস্টেও কিন্তু এর এক্সপোর্ট বাড়ানোর কথা ভাবা হচ্ছে, কারণ যাতে কোনো মনোপলির শিকার ভারত না হয় পরবর্তীতে। এবং দ্বিতীয়ত যে স্টেপটা তারা নিচ্ছে, তারা কিন্তু এই যে ক্ষতিগ্রস্ত সিফুড এক্সপোর্টারদের জন্য একটা আর্থিক সহায়তা কিন্তু করছে, কারণ এই সেক্টরটা কিন্তু অনেকটাই নির্ভরশীল ছিল আমেরিকার উপর। এবং তৃতীয় যে ভারতের প্রতিক্রিয়াটা দেখা দিয়েছে সেটা হচ্ছে আমাদের দেশের মধ্যে সিফুড ব্র্যান্ডিং এবং সিফুড মার্কেটিংটা যাতে আরও বেশি জোরালো পরিমাণে করা যায়, এটার দিকেও কিন্তু ভারত অনেকটা বেশি নজর দিচ্ছে। কিছু ডাটা আপনাদের জেনে নেওয়া উচিত। যেমন আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের সবথেকে বেশি এই সিফুড বা চিংড়ি চাষটা কিন্তু হয় অন্ধ্রপ্রদেশে, এবং ভারতের প্রায় 70% চিংড়ি উৎপাদনই হয় কিন্তু এই অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে। আর বর্তমানে দেশের ভেতরে মাত্র 15% চিংড়ি বিক্রি হয়। ভাবতে পারছেন, আমাদের চিংড়ি মাছটা কিন্তু আমাদের নিজেদের দেশেই বিক্রি হয় না। তা আমাদের যদি ব্র্যান্ডিং ভালোভাবে করা হয় অবশ্যই সেটা ভালো হবে, এবং সরকার চাইছে এইটাকে বাড়িয়ে কিন্তু 30% করতে, অর্থাৎ চিংড়ির যে বিজনেসটাকে। এবং শিল্পে যে বাস্তবে যে চ্যালেঞ্জগুলো আসছে সেগুলো আপনাদের একটু জানিয়ে দিই। তা দেখুন, শিপ এক্সপোর্টারদের মতে মার্কিন বাজারে 50% ট্যারিফ প্রফিট মার্জিন একেবারেই শেষ হয়ে যাবে, এবং অনেক ছোট চাষি ইতিমধ্যে কিন্তু অন্য ব্যবসার কথা ভাবছে, কারণ তাদের তো টিকে থাকতে হবে। এবং কিছু এক্সপোর্টার ডেডলাইনের আগে দ্রুত শিপমেন্ট পাঠানোর চেষ্টা করছে, এমনকি তারা মধ্যপ্রাচ্য পর্যন্তও কিন্তু তাদের কনসাইনমেন্ট পাঠানো অলরেডি হয়ে গেছে। এবার কিছু তথ্য আপনাদের বলে দিই। দেখুন, তা ভারতীয় যে ফার্মগেট প্রাইস প্রতি কেজি দরে কিন্তু $8 বা $4.08, এবং মার্কিন আমদানির দাম কিন্তু $6.02। তা কিন্তু ট্যারিফের পর এই দাম কিন্তু বেড়ে যাচ্ছে $9.03। ঠিক আছে, অর্থাৎ $9 কিন্তু হয়ে যাচ্ছে প্রতি কেজি দরে। এত দামে ভারতীয় পণ্য বাজারে আর প্রতিযোগিতা কিন্তু করতে পারবে না, বা মার্কিন বাজারে কিন্তু কোনো প্রতিযোগিতা করতে পারবে না। এর সম্ভাব্য প্রভাব কী হতে পারে আমি আপনাদের বলে দিই একটু, যে এই সিদ্ধান্তের ফলে ভারতের অর্থনীতিতে বড় প্রভাব পড়তে পারে। বিশ্লেষকদের মতে জিডিপি কিন্তু কমতে পারে, 0.5 থেকে 1% জিডিপি ভারতের কমতে পারে, এবং ভারতের সিফুড ইন্ডাস্ট্রিতে প্রায় 15 লাখ মানুষ যে বর্তমানে কর্মরত আছে তার অধিকাংশই কিন্তু আমাদের চিংড়ি চাষ এবং এক্সপোর্টের উপর নির্ভর করে আছে, যারা সিফুড ইন্ডাস্ট্রিতে আছে। যদি মার্কিন বাজার তারা হারায় তাহলে কিন্তু তাদের চাকরির ওপরেও কিন্তু একটা মারাত্মক প্রভাব পড়বে। এবং 2024 সালে দেখা গেছে যে ভারতের মোট সিফুড এক্সপোর্ট ছিল $8.1 বিলিয়ন। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র একাই 70% যে স্টেক হোল্ড করে আছে, অর্থাৎ সবথেকে বেশি মার্কিন যুক্তরাষ্ট্র একটা বাজারের উপর ভারত কিন্তু এতদিন নির্ভরশীল ছিল। অর্থাৎ মার্কিন বাজার হারালে ক্ষতির পরিমাণ কিন্তু প্রায় $5.6 বিলিয়ন কিন্তু হতে পারে। ঠিক আছে, তা
কি বিষয়টা শেষে আমি এইটুকুই বলবো যে তাহলে কিন্তু এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে মার্কিন ট্যারিফ ভারতের সিফুড সেক্টরে একটা বড় ধাক্কা দিচ্ছে, কিন্তু ভারতও চুপ করে বসে নেই এবং নতুন বাজার, আভ্যন্তরীণ ব্র্যান্ডিং এবং কৌশলগত সম্পর্ক কাজে লাগিয়ে এই চ্যালেঞ্জের কিন্তু মোকাবেলা অবশ্যই করা যেতে পারে। ঠিক আছে, এবং চ্যালেঞ্জ যতই বড় হোক না কেন, ভারত কিন্তু অবশ্যই একটা আত্মনির্ভর দেশ এবং তারা কিন্তু চ্যালেঞ্জে অবশ্যই প্রস্তুত থাকবে। এবং এই ভিডিও দেখে আপনাদের কি মনে হচ্ছে, যে আপনাদের মতে কি, যে ভারত কি মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার হারিয়ে বিকল্প রাস্তা খুঁজতে পারবে? কমেন্টে লিখে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী কোন টপিকে ভিডিও চান সেটাও কিন্তু আমাকে জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।